স্বাদের খাজানা আল্লাহর কাছে অনন্ত অসীম স্বাদ আল্লাহ রেখে দিয়েছেন। ঈমানের সম্পর্ক হলো আল্লাহর সাথে, ঈমানের সম্পর্ক হলো আল্লাহর সাথে, ঈমান হলো আল্লাহর সাথে বান্দার রিলেশন। সুতরাং কারো অন্তরের মধ্যে যদি বাস্তব ঈমান এসে যায়, আল্লাহ তার অন্তরটাকে এমন স্বাদ দ্বারা ভরে দিবেন, এই স্বাদের কথা দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারে না। ঈমানের একটা মজা আছে। এখন ঈমানের মজা আমরা পাই না, ঈমানের মজা আমরা অনুভব করতে পারি না। আল্লাহর কসম করে বলি, কোন মানুষের মধ্যে যদি ঈমানের স্বাদ এসে যায়, আল্লাহর কসম পৃথিবীর কোন শক্তিকে সে ভয় পাবে না, পৃথিবীর কোন পাওয়ারকে সে ভয় পাবে না। পৃথিবীর আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ভারত, হিন্দুস্তান কোনো কিছু তার কাছে কোনো পাত্তা রাখবে না। সাহাবায়ে কেরামের কাছে এগুলার কোনো পাত্তা ছিল না। রোম পারস্য এত বড় ক্ষমতা সম্পন্ন, কিন্তু সাহাবায়ে কেরাম তাদেরকে মাছির সমানও মনে করতেন না। কিসের কারণে? ঈমানের কারণে। ঈমানের স্বাদ ছিল ভিতরে, পুরো কলজাটা ঈমানের স্বাদ দিয়ে ভরা ছিল। এখন আমরা দেখেন, সামান্য কিছু হলেই প্রভাবিত হয়ে যায়। একজন এমপির ভয়, একজন মন্ত্রীর ভয়, চেয়ারম্যানের ভয়, মেম্বারের ভয়, প্রাইম মিনিস্টারের ভয়, টাকাওয়ালার ভয়, বাড়িওয়ালার ভয়, এলাকার প্রভাবশালী ব্যক্তিটার ভয়, পুলিশের ভয়, সেনাবাহিনীর ভয়, নৌবাহিনীর ভয়, অমুকের ভয়, তমুকের ভয়, সবার ভয় দ্বারা অন্তর ভরা, আতঙ্ক দ্বারা ভরা, সবাইকে নিয়ে টেনশন। কিন্তু সাহাবায়ে কেরাম এমন মানুষ ছিলেন, দুনিয়াতে কারো ভয় তাদেরকে স্পর্শ করতে পারেন নাই, একমাত্র আল্লাহকে ভয় করতেন, পৃথিবীর কাউকে গণতেন না। আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বলি, মাঝে মাঝে মহব্বত নিয়া একটু কিছুক্ষণ জিকির করবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আর কল্পনা করবেন আল্লাহ আমাকে দেখতেছে, আমার এই জিকির আল্লাহ শুনতেছেন। কিছুক্ষণ জিকির করবেন, একদম আল্লাহর দিকে জেহান ঘুরায়। আল্লাহর কসম করে বললাম, মনে হবে পুরো পৃথিবী আপনার পায়ের নিচে এসে গেছে, মনে হবে পুরো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এনার্জিবল ব্যক্তি আমি। পৃথিবীর কোনো কিছুই মনে হবে না, কারণ সব পাওয়ারের সর্বোচ্চ পাওয়ার কার হাতে? আল্লাহর হাতে। আজকে কারিমিয়া মাদ্রাসায় যে জুমা মসজিদে, মানে তালেবানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আসছেন, শীর্ষস্থানীয় একজন নেতা আসছেন। আলহামদুলিল্লাহ আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে, ওই এয়ারপোর্টে ওনাকে রিসিভ করার জন্য গিয়েছিলাম। তো ওখানে আজীব লাগছে, এক দৃশ্য দেখেছি, পুরো দৃশ্যের বিবরণ আমি বলবো। তো ওনাদের আল্লাহ তাআলা এমন কলবের মধ্যে ঈমানের পাওয়ার এত বেশি দিয়েছেন, পৃথিবীর, আচ্ছা আমেরিকাকে আমরা অনেক গণি না, আসলে তো গণার জিনিসই, কি বলেন? কারণ আমেরিকার হাতে এত অ্যাটমিক পাওয়ার আছে, এই পর্যন্ত পৃথিবীর কোন দেশ তার সাথে টক্কর লাগায় পারে না। অ্যাটমিক পাওয়ার এমন আছে, সে পুরো পৃথিবীকে কয়েকবার ধ্বংস করতে পারে। অনেক শক্তি তার, ওই দেশে বসে থাকবে, এখান থেকে তার যদি কোনো দুশ্মন হয় ওখানে গিয়ে তাকে মাইরা শেষ করে আসতে পারবে, তাই না? পুরো পৃথিবীর কন্ট্রোলিং তার হাতে, নেটওয়ার্কিং সিস্টেম সে কন্ট্রোল করে। আমাদের মোবাইলগুলো, আমাদের নেট ইত্যাদি সবকিছু দিয়ে তারা আমাদেরকে কন্ট্রোল করে, এত পাওয়ার তাদের। কিন্তু এই মানুষগুলো আমেরিকাকে মশা মাছির সমানও মনে করে না, আমেরিকাকে মশা মাছির সমানও মনে করে না। তালেবানের এই মানুষগুলি কেন মনে করে না জানেন? তাদের একমাত্র পাওয়ার হলো ঈমান। একমাত্র পাওয়ার কি? ঈমান। মোল্লা ওমর রহমতুল্লাহি আলাইহি, উনি যখন আমেরিকার কিছু এজেন্ডা ওনাকে দেওয়া হলো যে আমেরিকার এই প্রজেক্টগুলো তারা আপনার দেশে বাস্তবায়ন করতে চায়, মেনে নেন। আমেরিকার পক্ষ থেকে কিছু প্রস্তাব ছিল ওনার কাছে, উনি প্রস্তাবগুলো মানবেন না, না এগুলো আমি মানবো না, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আসছি, আল্লাহর বিধান কায়েম করার জন্য আসছি, আমেরিকার কোনো এজেন্ডা আমার দেশে চলবে না। ইমানদার মানুষ ছিলেন। এরপরে আফগানিস্তানের একজন মেহমান ছিলেন, একজন মদিনার মেহমান আফগানিস্তানে ছিলেন। আমেরিকা বলে তাকে আমাদের হাতে তুলে দাও, তাহলে তোমাদেরকে কিছু বলবো না, আর না দিলে তোমাদের উপরে হামলা করব। মোল্লা ওমর বললেন, সে আমাদের মেহমান, সে মুসলমান ইমানদার, তাকে আমরা কাফেরদের হাতে তুলে দিতে পারি না। একটা হাদিসের মধ্যে আসছে, আল মুসলিমু আখুল মুসলিম লা ইউসলিমুহু ওয়া লা ইয়াখযুলু। একজন মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানকে কোনো কাফেরের হাতে তুলে দিতে পারে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কখনো মাজলুম অবস্থায় ছেড়ে দিতে পারে না, এটা হাদিসের নির্দেশ।
মুসলমান অন্য মুসলমানকে কাফের হাতে তুলে দিতে পারে না। মোল্লা ওমর বলেন, হাদিসের মধ্যে বলা হয়েছে একজন মুসলমান আর একজন মুসলমানকে কাফের হাতে তুলে দিতে পারে না। তোমরা আল্লাহর ঘরের মেহমানকে তুলে দিতে বলতেছো, আমরা দেব না। তখন আমেরিকা হুমকি দেয়, যদি তাকে তুলে না দাও আফগানিস্তানকে ধ্বংস করে দেব, বোমা বর্ষণ করতে করতে তছনছ করে দেব, সবগুলো ভবনকে জমিনের সাথে মিশাইয়া দেব, অ্যাটমি আঘাত করে পুরো আফগানিস্তানকে আগুনে পোড়াইয়া দেব। মোল্লা ওমরকে ভয় দেখাইলো। তখন পৃথিবীর অনেক বিশিষ্ট জনেরা একত্রিত হয়ে মোল্লা ওমরের কাছে গিয়া বলে, ও আমিরুল মুমিনিন, আমেরিকার কথা আপনি মেনে নেন, কারণ আমেরিকা অনেক ক্ষমতাশীল, আমেরিকার বিরুদ্ধে আপনি টিকে থাকতে পারবেন না। আমেরিকা আপনার উপরে হামলা করার জন্য আসবে। যদি আমেরিকা একা আপনার উপরে হামলা করার জন্য আসে, আফগানিস্তান ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু আমেরিকা একা আসবে না, তার সাথে ন্যাটোর সামরিক জোট নিয়ে আসবে। 48টা শক্তিশালী ক্ষমতাধর রাষ্ট্র মিলে ন্যাটো জোট হয়েছে। এই ক্ষমতাধর সবগুলো রাষ্ট্র যদি আপনার বিরুদ্ধে এসে যায়, ইমারতে ইসলামিয়া টিকবে না, আফগানিস্তান টিকবে না। আপনি তাদের কথা মেনে নেন। আমলে দেখাইতে হবে, স্বাভাবিক অবস্থায় বোঝা যাবে না, যখন সংঘাত লেগে যাবে। দলের কথাবার্তা, আচার আচরণ, দলের আলাপ, দলের এজেন্ডা, দলের ইশতেহার, দলের ঘোষণা যদি আল্লাহর রাসূলের সাথে কনফ্লিক্ট হয়ে যায়, কন্ট্রাডিক্ট হয়ে যায়, সাংঘর্ষিক হয়ে যায়, তখন বোঝা যাবে আসলে আল্লাহর ভালোবাসা দলের উপরে কিনা। তখন বোঝা যাবে। আয় হায় 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 হায়, আয় হায় হায় হায়, বুঝাইতে পারতেছি না। আরে আল্লাহ, শুধু আপনাকেই ভালোবাসি, আপনার রাসূলকেই ভালোবাসি, আর কিচ্ছু ভালোবাসি না, আর কিচ্ছু ভালোবাসি না। এই মুসলমান বলো বলো, আর কিচ্ছু ভালোবাসি না। কাকে ভালোবাসি? আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। বলো, মনে মনে বলো, বারবার বলো, একটু পর পর বলো, মাঝে মাঝে বলো, মাঝে মাঝে বলো। সব ভালোবাসার উপরে কার ভালোবাসা? আমি বুঝাইতে পারতেছি না, আমি বুঝাইতে পারতেছি না। সব ভালোবাসার উপরে কার ভালোবাসা? আয় আল্লাহ, আপনার হাবিবের জন্য, আপনার হাবিব আপনার উপরে কার ভালোবাসা? আল্লাহ এবং আল্লাহর রাসূল সব কিছুর ঊর্ধ্বে হয়ে যাওয়া, সব কিছুর উপরে চলে যাওয়া এক নম্বর শর্ত ঈমানের স্বাদ পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? ঈমানের স্বাদ পাওয়ার জন্য। ঘটনা মনে পড়ে গেছে, 3টা পয়েন্ট বলতে পারবো।